আমার ভাইকে আমরা ফিরে পাবো কিনা জানি না। ও গুন্ডারা যারা এটা দিয়েছে, তোদের কাছে কত টাকার দরকার ছিল, কিসের দরকার ছিল? আমার কাছে সব ছিল, আমি সব দিয়ে দিতাম। অবৈধভাবে বালি উত্তোলন করি পেলাই তারা অবৈধভাবে 5 দিঘি, এই 5 কেউ হয়তো জানা আছে, কেউ জানা নাই। তার হারানো জায়গায় আর ছোট ভাই মহিউদ্দিন এবং তার সাথে আরো 2জন সহযোগী, তারা বর্তমানে 2জন সিটাং মেডিকেলত আছে, একজন ফার্বিও লাইফ সাপোর্ট আছে, তার ভাই মহিউদ্দিন। আনোয়ারা উপজেলার সিইউএফএল সড়কের উদ্দি বালু লইজা বেল্লাই ওসুগরি 5 লাইন বওয়াই এক ঠিকাদার। এতে ঝুঁকিপূর্ণ অনেক মোটরসাইকেল উল্টি 3 যুবক গুরুতর আহত হয়। শুক্রবার জুলাই 18 তারিখ রাত 8:30 তারিখে পার্কি সিইউএফএল সড়কের সার্ভিস এরিয়া এলাকাতে এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে ওসু 5 লাইনের স্থাঙ্গ দেহিন নাফারি মোটরসাইকেল মারাত্মকভাবে উল্টে যায়। এতে দুবাই প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন গুরুতর আহত হয়ে বর্তমানে ফারুকী হাসপাতালত লাইফ সাপোর্টত আছে। তার অপর 2 বন্ধু আনিস ও মিজানও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আশঙ্কাজনক অবস্থায় এখন চিকিৎসাধীন। 8:30 বাজে আর ভাই তার এয়ারপোর্ট মেজি লাইট আনার মেজি হনাবা হনারা হইনা আর হইনা পারি 5 লাইন বয় দিয়ে 3 ফুট করে দেয় রাস্তার উদ্দি। আর ভাই যাওয়ানোর পরিণতি দেবের সময় 5 লাইন যেহেতু আগুন ওয়াসিল কেলো না করে এরপরে যাই এই উদ্দি আর ভাই বহুত প্রায় 12 ফুট উদ্দিটি বর্তমানে 2জনই সিরিং মেডিকেল আছে, আর ভাই এখন পারবি হসপিটালে আছে লাইফ সাপোর্ট মেজি প্রায় মৃত্যুর সাথে 3 দিন আর ভাই হনা হবেন নাই। আমার ছোট ভাইকে এয়ারপোর্ট থেকে আনার জন্য লাইটের 8টা বাজে এই লোড দিয়ে আমার ভাই বাইক নিয়ে চলে যাইতেছে। যাওয়ার সময় এই যে এখানে একটা 3 ফুট করে আমাদের গ্রামের জন্য একটা হাই ওয়ান লোড 5 লাইন দিয়েছে বালু টানার জন্য। এই 5 লাইন দিয়েছে এলাকার জনগণ তো জানা না। যখন বাইক নিয়ে যাচ্ছে বাইক এখান থেকে লাভ দিয়ে আমার ভাই সন্ধ্যা শুট বাইরে পড়ছে। সরজমিনে যাই দেখা যায় সাইনা পাওয়ার প্লান্টের প্রস্তাবিত বালু ভরা ট্রলাই সড়কের মাঝখানে অবৈধভাবে 5 লাইন বইয়ে সাপটিকাদার ইকবাল স্থাঙ্গান মাটি দিয়ে এত বেশি উঁচু গুজ্জি জিয়ান এখন অনেক ঝুঁকিপূর্ণ। সাধারণ গাড়িও ইবের উদ্দি যাইতে খবরে যারগুই টিউনি মহোদয় এবং আনোয়াতানোর ওসি সাহেবের আছে আর একটা সুস্থ বিশেষ চাই অনুমতি লই বই তো তাহলে আর নিজেরা চিন্তা ভাবনা করতাম। এখন অনুমতি ছাড়া দিন দুপুরে মানুষরে হয়রানি তাই বলে মৃত্যুর ফাঁদ আজ আর ভাই মহিউদ্দিন তার তো ঘুরে ঘুরে 3 ফুয়া তাই মৃত্যুর ফাঁদ বই রে আজ মৃত্যুর সাথে ফান্দালর। ইন্দি রবিবার জুলাই 19 তারিখ বিকেলে সড়কের উদ্দি এই অবৈধ 5 লাইন স্থাপন করণে ঠিকাদার ও সিন্ডিকেটর বিচারের দাবিতে মানববন্ধন করছে আহত পরিবার ও স্থানীয়। এই সময় বিচারের পাশাপাশি এই অবৈধ 5 লাইন উচ্ছেদের দাবি জানাই তারা। বসানোর জন্য যে 19 তারিখে আহত হয়েছে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে চট্টগ্রাম পারবি হসপিটালে এমার্জেন্সিতে। আনমরাত বিছান না ভাই বাবাজি আনমরাত বিছান না ভাই মানুষ বিছান হতে। এই বিষয়ে অভিযুক্ত সাব ঠিকাদার ও ড্রেজার মালিক ইকবালের ফোনে যোগাযোগের চেষ্টা করে হইল, তার ফোন না যায়, এমনকি তার মোবাইলে কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মাইনসুরে তো অভিযোগ এবং বারবার দুর্ঘটনা ঘটিল এখন পর্যন্ত উপজেলা প্রশাসন এর হন পদক্ষেপ নলয়। জানিত সাইডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুদ্দিন সিপ্লাসের অফিসিয়ালি হন বক্তব্য দিতে রাজি নয়। তবে তিনি জানাইয়ে অনুমতি ছাড়া সড়ক খাড়ি 5 ওয়েবের অপরাধে সাব ঠিকাদার ও ড্রেজার মালিক ইকবালরে তলব করা হইয়া এবং এই বিষয়ে ব্যবস্থা লওয়া হইব। এনডি এই দুর্ঘটনা ঘটিবের 2 দিন পার হয়ে গেল প্রশাসন বা ঠিকাদার খনিকেই এই 5 সরাবের উদ্যোগ নলিলি স্থানীয় আরও খেপি যায়। এই সময় দ্বিতীয় দিন জুলাইয়ের 20 তারিখ আহতলর স্বজন ও স্থানীয়লর মানববন্ধনত দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন উপস্থিত হয়ে স্বজনলরে সান্ত্বনা দেয় এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। প্রশাসন উপজেলার লয় ইউনিয়ন যে আমরা হতো অনুমতি তুলে আনলে প্রশাসন এখন সময় একভাবে ব্যবস্থা লইতে দেব, জনতার পক্ষে দাঁড়াইব, ন্যায়ের পক্ষে প্রশাসন। কিন্তু ইয়েন যে অন্যভাবে বিনা অনুমতিতে করেছে ইয়েন হন দায়বাড়ি তারা না করতে। কিন্তু অ্যাক্সিডেন্ট যেহেতু এই হিসাবে বক্তব্য আরও যে হতা এখন করা হতে যে আহত ইবের চিকিৎসা সহ ক্ষয়ক্ষতি সহ যে বিষয় আছে ইয়েন হলে সুনির্দিষ্টভাবে এখান করা এখন যায় অভিযোগ দিবে হারায় উপজেলা নির্বাহী অফিসারে ইয়ে যতক্ষণ পয়সা নেবো ইতের এই কর্মকাণ্ড বন্ধ লাগবে। সুতরাং এই রাস্তা হইবে অথবা আগের রাস্তা ফেরত যা ফুরিব এটা যদি সরকারি কর্মকাণ্ড পরিচালনায় হলো যদি ধরারত দিয়ে তারা যথাযথ সরকারি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদনের মাধ্যমে জনগণের মানে নিরাপত্তা নিশ্চিত করে যদি গরিব তারা গরিব দিবে থাকতে এই পর্বে বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে মানববন্ধন সরে যায় আন্দোলনকারী এবং লায়ন হেলাল উদ্দিনের নির্দেশে ঝুঁকিপূর্ণ 5 সরাইল হয় ও রাস্তা দিয়ে অবৈধ 5 স্থাপন করে বালু উত্তোলন বন্ধ রাখিবে নির্দেশ দিয়ে হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।